নমস্কার। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ বলবো, বাড়িতে যদি নয়নতারা থাকে তাহলে প্রত্যেকে সাবধান, সতর্কতা হয়ে যাও। এই গাছের মধ্যে লুকিয়ে আছে এমন কিছু অংশ যা জীবনে সৌভাগ্য আনতে পারে, আবার কিছু পরিস্থিতিতে অশুভ প্রভাবও ফেলতে পারে। তাই প্রত্যেককে সতর্কতা, সাবধানতা অবলম্বন করতে বলবো। টবে আমরা নানান রকম গাছ রাখি বা বাগানও করি, অনেক রকম গাছ, তুলসী গাছ, জবা গাছ। সেই আরেকটি গাছ হলো সেই রকম নয়নতারা গাছ। এটি গোলাপি, সাদা, ডিপ গোলাপি রঙের হয়। এটা শাস্ত্রীয় আধ্যাত্মিক দিক থেকে বিস্ময়কর রহস্য রয়েছে। তাই এই নয়নতারা গাছ সম্বন্ধে বিশদ আলোচনা করব। এই গাছ বাড়িতে রাখা শুভ না অশুভ, বাড়িতে থাকলে আমাদের কি উপকার হবে বা কি অপকার হবে সেটা ভালো করে শুনে নাও। নয়নতারা গাছের রহস্য জানলে চমকে উঠবে। এই নয়নতারা ফুলকে এক একজন এক এক নাম বলে। সদাবাহার বলে, আবার অনেকে নয়নমণি বলে, নয়নতারা বলে। প্রত্যেকটা বাড়িতেই এই গাছ চোখে পড়ে। এ সাদা, হালকা গোলাপি, ডিপ গোলাপি রঙের হয়। সারা বছর ফুল ফোটে বলে এই গাছের নাম আবার সদাবাহার। গ্রামে গঞ্জে, শহরে, বারান্দায়, ছাদে, চারিদিকে এই ফুল গাছ দেখা যায়। এর শুধু সৌন্দর্য নয়, অসাধারণ গুণও আছে। বহুদিন ধরে আয়ুর্বেদিক হিসাবেও ব্যবহার করা হয়। পাতা, ফুল বিভিন্ন ওষুধে ব্যবহার করা হয়। ডায়াবেটিস ওষুধেও এর পাতা ভীষণভাবে ভূমিকা রাখে। পাতার রস রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ক্যান্সারেরও প্রতিষেধক এই নয়নতারার গাছ। এবং চোখের জ্বালা কমাতেও এই গাছের পাতা কাজে লাগে। চোখে ত্বকেরও সমস্যার সমাধান করে এই গাছের। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফুলকে আবার শান্তির প্রতীকও বলা হয়। সাদা রং পবিত্রতার প্রতীক, আর গোলাপি রং হচ্ছে প্রেম, শ্রদ্ধা, ভক্তির প্রতীক। শাস্ত্রে বলা হয় যে গাছে সারা বছর ফুল ফোটে সেটা বাড়িতে রাখলে পরিবারের সৌভাগ্য বৃদ্ধি হয়, মানসিক শান্তি আসে। যাদের প্রচুর রাগ, এটা ঘরে থাকলে নেতিবাচক শক্তি দূর করে এবং সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যায়, অপদেবতার হাত থেকে রক্ষা করে। রাতে যদি নয়নতারা গাছের পাশে থাকো, আস্তে আস্তে মনে শান্তি আসে। এই রাত্রিরে বসে ধ্যানও করতে পারো। তাই ভুল দিকে গাছ লাগালে কিন্তু মহা ক্ষতি হয়ে যেতে পারে। তাই ভুলেও কিন্তু দক্ষিণ দিকে এই গাছ রাখো না। শোবার ঘরেও যদি রাখো দাম্পত্য কলহ সৃষ্টি হবে। আর উত্তর পূর্ব কোণে রাখলে অত্যন্ত শুভ এই নয়নতারা গাছ। তাহলে নয়নতারা গাছ উত্তর পূর্ব কোণে লাগাও। আর্থিক উন্নতি হবে, বাচ্চাদের লেখাপড়া মনোযোগ হবে, সুন্দর পরিবেশ হবে বাড়িতে। তাই এই যেমন দিকগুলো ভালো আছে, সেই রকম আবার উল্টো দিকে বলে নয়নতারা গাছ বাড়িতে রাখলে অকাল মৃত্যু হয়। এই গাছকে বিষাক্ত গাছ বলে। গাছ যদি শুকিয়ে যায়, পরিচর্যা যদি ঠিক মতো না করো, গাছের যদি ডাল ভেঙে যায় তাহলে পরিবারের মধ্যে বিচ্ছেদ হতে পারে, অকাল মৃত্যু হতে পারে। তাই গাছের পরিচর্যা সবসময় করো, ভেঙে যেতে না ভাঙে, না মরে যায়, তাই সেদিকে খেয়াল রাখো। মূল দরজায় যদি রাখো শুভ শক্তি প্রবেশ করে। আর রান্নাঘরে কিন্তু ভুলেও এই গাছ রেখো না। ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী, মহাদেব, বাবা গ্রহরাজের অত্যন্ত প্রিয় ফুল। দেবতা ভীষণ সন্তুষ্ট হন এই দেবতা। মঙ্গল গ্রহ ভীষণ উপকারিতা এই ফুল। ফুল তোলার সময় মন্ত্রপাঠ করে ফুল তুললে সংসারে শান্তি বাড়ে।
লক্ষ্মী পুজোয় ভীষণভাবে এই ফুল লক্ষ্মীর প্রিয়। কালা জাদু নজরের হাত থেকেও মুক্তি পাওয়া যায়। এই পাতা জলে ফেলে স্নান করলে কালা জাদু বা কেউ টোটকা করতে পারবে না। বাচ্চাদেরও নজর লাগলে এই পাতা দিয়ে যদি স্নান করাও তাহলে নজর কেটে যাবে। তাই এই পাতা সবসময় ফুল আর গাছের মধ্যে, প্রকৃতির মধ্যে লুকিয়ে আছে আধ্যাত্মিক শক্তি। সঠিকভাবে ব্যবহার করলে জীবনে সঠিক সৌন্দর্য বা সৌভাগ্য এনে দেয়। আর অবহেলা করলে এই গাছে জীবনে আসবে অশুভ প্রভাব, দুঃখ, দুর্দশা, কষ্ট। তাই গাছ থাকলে অবশ্যই সুন্দর করে শাস্ত্র মেনে যদি ব্যবহার করো, শুভ শক্তির প্রভাব বাড়িতে ঘটবেই। তাই আজ থেকে যত্ন নাও, যদি নয়নতারা গাছ বাড়িতে থাকে। শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, আমাদের ভাগ্য গভীরভাবে সংযোগ ঘটায় এই গাছ। সঠিকভাবে গাছটা আছে কিনা দেখে নাও। তাই এইভাবে যদি নয়নতারা গাছকে ঠিক জায়গায় লাগিয়ে ঠিক কাজে ব্যবহার করো, প্রতিদিন এই ফুল মা লক্ষ্মীর চরণে, নারায়ণের চরণে যদি অর্পণ করো, তোমার গৃহ থেকে কোনো দিন লক্ষ্মী ছাড়াবে না। সর্বদা মা লক্ষ্মী তোমার গৃহে বিরাজ করবে। আজকে তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা। আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। নমস্কার, বিদায়। আবারও আসি আরেকটি নতুন ভিডিও নিয়ে।